হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিও এবং টিপস ফলো করে হাতে যদি কম সময় থাকে এভাবে খুবই কম সময়ের মধ্যে গরুর গোশত রান্না করে খেতে পারেন। তাহলে চলুন রান্না শুরু করি। এখানে 1 কেজি গরুর গোশত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্রেসার কুকারের মধ্যেই 1 কাপ পেঁয়াজ কুচি এবং 1/3 কাপ তেল দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো আর কিছুটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব যাতে বাকি পেঁয়াজটা পুড়ে না যায়। এখন কিছু মশলা অ্যাড করে নেব। 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লবণ, পরিমাণ মতো লবণটা ইউজ করব, 3 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং 2 টেবিল চামচ মরিচ গুঁড়া। হলুদ এবং মরিচের গুঁড়া কালার এবং ঝালের পরিমাণ অনুযায়ী কম বেশি লাগতে পারে। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা কষিয়ে নেওয়ার মধ্যেও কিন্তু তরকারির কালার এবং স্বাদ অনেকটা নির্ভর করে। এরপরে ধুয়ে রাখা গরুর গোশত অ্যাড করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ মিক্সড করে গুঁড়া করে নিয়েছি। সেই গুঁড়াটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। আর কেউ চাইলে এখানে আস্ত মশলাটাও ইউজ করতে পারেন। আর এখন প্রেসার কুকারের ঢাকনাটা একদম লাগিয়ে দিইনি, একটু ঢেকে দিয়ে 2 মিনিটের মধ্যে এটাকে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনাটা একদম লাগিয়ে সেদ্ধ করে নেব। আমি যেহেতু গোশতের সাথে আলু ইউজ করব তাই এটাকে 80% পর্যন্ত সেদ্ধ করব। 80% সেদ্ধ হওয়ার পরে ঢাকনাটা খুলে আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর আবার ঢাকনাটা লাগিয়ে সম্পূর্ণ সেদ্ধ করে নেব। যদিও এই কাজটা একটু ঝামেলা, তবে একটু মজা করে খেতে গেলে এটুকু ঝামেলা তো পোহাতেই হবে। আলু দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 1 কাপ পানি দিয়েছি। আমি একটু ঝোল রাখবো তাই, এবং ঢাকনাটাকে লক করে দিয়ে একদম ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিট পরিমাণ রান্না করে নেওয়ার পর যখন গোস্তটা একদম সেদ্ধ হয়ে গেছে তখন ঢাকনাটা খুলে নিয়ে 1 টেবিল চামচ জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া দিয়েছি। আর সেই তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা একটু হাত দিয়ে চটকে গুঁড়ো করে এখন এটাকে অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট জাল করব। এরপর চুলার উপরেই 2 মিনিট পরিমাণ ঢাকনা দিয়ে ঢেকেই রেখে দেব। তারপর নামিয়ে পরিবেশন করলেই সুন্দর একটা ফ্লেভার এবং সুন্দর একটা কালার আসবে, সে সাথে স্বাদটাও অনেক বেশি মজার হবে। এটি কমপ্লিট করতে টোটাল আমার 30 মিনিট সময় লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।